আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ধার্মিক গল্প। অর্থাৎ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, গল্পটা এরকম ছিল যে এক ব্যক্তি একটা মেয়ে ছিল। মেয়েটা ছিল প্রচণ্ড ধার্মিক। একটা ছোটোবেলা থেকে সে পর্দার ভিতরে থাকতো। থাকা অবস্থায় মেয়েটা যখন বড় হয় তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো যে আমি একটা ধার্মিক ছেলে বিয়ে করব। তার পাশে গ্রামে একটা ছেলে খুব ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দাঁড়িয়ে ছিল। সেও এক প্রস্তাবের মাধ্যমে সে কী করলো, এক কথায় তারা আনুষ্ঠানিক মাধ্যমে বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে 1 বছর পরে একটা ছেলে সন্তান হলো। ছেলেটা যখন মোটামুটি বড় হইলো তখন আবার 2য় বছর পরে তখন আরেকটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তান হওয়ার পরে স্বামী বলল, দেখো আমার তো মোটামুটি এখন একটু কাজের একটু চাপ বেড়ে গেছে, তা তুমি কি করবা, দুপুরে ভাতটা আমাকে আমার জমিতে নিয়ে যাইবা, দিয়ে আসবা জমিতে। তা ঠিক আছে, আমি দিয়ে আসবো। আচ্ছা, বড় হওয়ার পর মোটামুটি তখন ছেলেটা যখন হইলো তখন কী করলো, একটু অভাবে সংসার, তখন কী করলো, কাজের চাপ, এজন্য কী করলো, ভাত দিয়ে আসলো তার স্ত্রী তার কাছে, দিয়ে আসা দুপুরে খাওয়া দাওয়া করলো। আচ্ছা, এরকম করার পরে 3 বছর পরে আবার একটা ছেলে সন্তান হইলো। ছেলে সন্তান হওয়ার পরে এখন বলছে, দেখো আমাদের সংসারে এখন প্রচুর খরচ, অভাব মোটামুটি অনেকটা, তাহলে কি করবা, তুমি একটু আমার সাথে একটু কাজ করবা, একটু হালকা পাতলা কাজ করবা, আগে পাশে দিবা। তা ঠিক আছে, তা স্বামীর কথা যেহেতু বলছে যাইতে হয়, চলে গেছে। মাঠে যাইয়া স্বামীর সাথে টুকরাই কাজ করছে। আচ্ছা, কাজকর্ম করার পরে এইবার যখন ছেলের সন্তান যখন সবাই বড় হইলো, বড় হওয়ার পরে একটা পরীক্ষামূলক, তখন একটা পরীক্ষা করব স্বামী স্ত্রী উভয় মিলে, দেখি আমাদের ছেলে সন্তানরা কতটুকু আমাদেরকে কতটুকু আমাদেরকে ভালোবাসে দেখি। এইবার তার এক কথায় স্বামী একটু ঘরের আড়ালে একটু পালিয়ে থাকলো আর কি, একটা আড়ালে থাকলো। থাকার পরে স্ত্রী বড় সন্তানকে ডাক দিল, এই বড় সন্তান বল, বাবা তোমার বাবা তো আমাকে প্রচণ্ড মারধর করছে, তোমার বাবা আমাকে রাখবে না, ঠিক আছে, অনেক মারধর করছে। বাবা মারছে তোমাকে? হ, মা সে চলে আসবে, রাগ করছে ক্ষণিকের জন্য, সে চলে আসবে, সমস্যা নেই, তুমি টেনশন নিও না, বাস হয়ে গেল। এইবার মেয়ের ছেলে ডাক দিল, মেয়ের ছেলে বললো যে বাবা তোমার বাবা তো আমাকে প্রচুর মারছে। তা মেয়ের ছেলে বললো, হ্যাঁ তোমাকে মারছে, কোথায় গেছে, মানে এক কথা উত্তেজিত। সেদিক ওদিক খোঁজার পরে সে পাইলো না, পাওয়ার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে সে বলল, তা ঠিক আছে আসুক, এবার তাকে দেখাবো, কি মজা দেখাবো। এরপর ডাক্তার ছোটো ছেলেকে, ছোটো ছেলে ডাকার পরে বললো, বাবা তোমার বাবা তো আমাকে প্রচুর মারছে, আমাকে রাখবে না, এখন তোমার আব্বু কোথায় চলে গেছে। এইবার ছোটো ছোটো বিশাল উত্তেজিত, বিশাল এক লাঠি নিছে, তার বাবাকে মারবে, এদিক ওদিক খোঁজ দিয়েছে বাবাকে মারার জন্য, যাক পায় নাই। পাওয়ার পরে এইবার সারা দূরে চলে গেল। দূরে যাওয়ার পরে এবার তার স্বামী স্ত্রী দুজনে একসাথে হইলো। একসাথে হওয়ার পর বললো, এবার বলো তুমি কি বুঝলে, আমি কি বুঝলাম, এবার বুঝি। তুমি যখন আমার বড় ছেলে হইলো তখন তুমি কিন্তু আমাকে পর্দার ভিতরে রাখছিলা, ঘরে থাকছিলাম, তখন কিন্তু এই জন্য বড় ছেলে কিন্তু বেশি এটা রাগ করে নাই, সে একটু যদি খোঁজাফেরা করে আমাকে সান্ত্বনা দিছে। এইবার দেখো মেজো ছেলে যখন ছিল তখন কিন্তু আমি তোমার খাবার নিয়ে আমি ওই